ডিম ফেঁকে নিয়ে অথবা আমরা আক্রমণ করি এম্বাসি, কারণ এগুলি আপনারা ডিম ফেঁকার সুযোগও পান না। সে ভিআইপি প্রোটোকলে এসেছে। আমাদের একটা অর্জন আছে না, এখানে আপনাদের ব্যর্থতা আছে। মাত্র 10 মিনিট না, এখন আপনি আচ্ছা আগে বলি শেষ করি যে আপনাদেরকে ইমিগ্রেশন প্রসেস করতে হবে, কারণ আপনাদের ডিপ্লোম্যাটিক ভিসা না। আপনাদের কি উচিত ছিল না সবাই একসাথে না গিয়ে শেষ সিদ্ধান্ত পর্যন্ত কয়েকজনকে রেখে দেওয়া? আমরা মির্জা ফখরুল সাহেবকে বলেছি, আমাদের হুমায়ুন সাহেবকে বলেছি, আমাদের দর্শক আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে জাতিসংঘের 80তম অধিবেশনে বাংলাদেশের যে রাষ্ট্রীয় সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রীয় অতিথিরা রয়েছেন নিউ ইয়র্কে। এইবারের সফরকে ঘিরে কিন্তু আমাদের যারা দর্শক তাদের জানার অনেক আগ্রহ রয়েছে। এই যে 3 দলের রাজনৈতিক নেতারা এসেছেন, প্রফেসর ডক্টর ইউনূস এসেছেন, তার কিন্তু এবারের শেষ অধিবেশন হতে পারে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়। আপনাদেরকে জানাতে চাই এবারের যে অধিবেশনে, এই অধিবেশনগুলো যে ঘটনাগুলো ঘটেছে সে বিষয়ে কথা বলার জন্য আমার সাথে হাজির হয়েছেন গিয়াস আহমেদ, বিএনপির কার্যনির্বাহী সদস্য এবং আমেরিকান বাংলাদেশ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান। সাথে সাথে উনি সিনেট ইলেকশনও করেছিলেন, এখানে একজন গ্রহণযোগ্য নেতাও বলা যায়। আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই। আপনি জানেন যে এবারের সফর একটু অন্যরকম সফর, কারণ এই প্রথম কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক যে নেতারা তারা এই ইউএনের সফরে এসেছে। এটি একটু ব্যতিক্রম, আবার নির্বাচন সামনে। প্রথম দিন যে অপ্রীতিকর ঘটনাটা এয়ারপোর্টে ঘটলো, আপনারাও ছিলেন সেখানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতা তিনিও লাঞ্ছিত হয়েছেন। সব মিলিয়ে, এবং আপনারা বলা যায় যে আপনি বিএনপির একজন সদস্য, কার্যনির্বাহী কমিটির, আপনি এখানে থাকেন, মানে এই বিষয়গুলোকে আসলে আপনারা কেন সেইভাবে প্রোটেক্ট করতে পারলেন না? ধন্যবাদ আপনাকে, বাংলা বিষয়কে ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে প্রথমত আমি আগে যাচ্ছি, এই জন্য আপনি বললেন যে এইবার যে ব্যতিক্রম ধর্মী একটা আপনার ডেলিগেট আসছে বাংলাদেশ থেকে। তো সেটা হলো যে প্রবাসীদের যে দাবি দেওয়া ছিল যে একটি বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এবং ফ্যাসিবাদী পতন, এবং আপনারা জানেন যে এই যে 71 বা 24 চেতনা, সেটা হলো আপনার গণতন্ত্র, ভোটের অধিকার। সেটার জন্য আমরা কিন্তু এই 16 বছর এই প্রবাসী আন্দোলন করেছি। তার আগে আমরা 111-এর বিরুদ্ধে আন্দোলন করেছি, তারও আগে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি। তো সব কিছু মিলে যে এই যে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা আসলো, যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু মানে একটু ব্যতিক্রম সরকার। এটা কিন্তু সাধারণ বা নির্বাচিত সরকার বা জনগণের ভোটের অধিকারে ভোটের মাধ্যমে সরকার, এটা একটা গণঅভ্যুত্থানের সরকার। তো সেই সরকারের পার্ট কিন্তু সকলে, বিএনপি, জামাত আপনার বা এনসিপি বলেন বা অন্যান্য দল বলেন বা জনগণ, ছাত্র জনতা, সকলেই কিন্তু আমরা যারা প্রবাসী আছি আমরা সকলেই কিন্তু এইটার পার্ট। সেই ক্ষেত্রে আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে সকলকে একই জায়গায় নিয়ে এসে তিনি একটা দেখাতে চাচ্ছেন যে আমাদের ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্য ছাড়া দেশের সংস্কার সম্ভব নয়, উন্নয়ন সম্ভব নয়। সেক্ষেত্রে এটা আমি বলি একটা ভালো পদক্ষেপ। না, এটা ভালো পদক্ষেপ আমরা জানি, কিন্তু যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা আসছে এখন, যে ঘটনাটা আসলো আমাদের কাছে কিন্তু দেখেন ডিজিডিএফআই থেকে শুরু করে এসএসএফ এবং কনসুলেট অফিস, মিশন, সকলে আমাদেরকে জানিয়ে দিয়েছে একদিন আগেই যে ওনারা সকলেই ভিআইপি চ্যানেল দিয়ে বের হয়ে যান। এবং আমরা ওনারা আসছেন 4 নম্বরটায়। আমাদের বিক্ষোভ, আমরা করেছি বিক্ষোভ হলো 8 নম্বর। আমরা কিন্তু শান্তি সমাবেশ এবং ওয়েলকাম করেছি 8 নম্বরটা। আমাদের পারমিশন ছিল 2টা থেকে 4টা পর্যন্ত, আর আওয়ামী লীগের ছিল 12টা থেকে 2টা পর্যন্ত, যাতে সংঘাত না হয়। কিন্তু আমাদের প্রায় 5 শতাধিক বেশি আমাদের নেতাকর্মীরা প্রবাসীরা আমরা কিন্তু টার্মিনাল 8-এ গিয়েছি। এখন টার্মিনাল 4-এও কিন্তু আমরা শেষ করে আমরা গিয়েছি প্রায় শতাধিক লোক, কারণ সকলেই যায় না, কারণ আমরা যেহেতু ওখানে পারমিশন নেই। আর আমরা জানি যে তোমরা ডক্টর ইউনূস সাহেবের সাথে একই সাথে বের হবে। কিন্তু হঠাৎ করে আমরা যখন 100 লোকের মতো শতাধিক লোক ঢুকলাম টার্মিনাল 4-এ, আমরা কিছুক্ষণ থাকার পরে আমাদের পুলিশ বলছে তোমাদের এখানে পারমিশন নেই, তোমরা এত লোক থাকতে পারবে না। নাম্বার 2 হলো আবার আমাদের ভিতরে যারা আছে বাঙালি কাজ করে বা অন্যান্য এজেন্সি বলছে যে তারা তো ইউনূস সাহেব চলে গেছেন। ইউনূস সাহেব যে চলে গেছেন, এখন ওনারা যে রয়ে গেছেন এটা তো আমরা কিন্তু জানি না। ইউনূস সাহেব চলে গেছেন,
ওনারা তো একসাথে যাওয়ার কথা, কিন্তু ওনাদেরকে ইউনুস সাহেবের গাড়ি থেকে, ওনার গাড়িতে উঠে গেছেন, গাড়ি থেকে ওনাদেরকে আবার ইমিগ্রেশন অফিসাররা ওনাদেরকে নামিয়েছেন যে আপনাদেরকে ইমিগ্রেশন প্রসেস করতে হবে, কারণ আপনাদের ডিপ্লোম্যাটিক ভিসা না। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে যে তারা জানে না যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া, ডিপ্লোম্যাটিক ভিসা ছাড়া সাধারণ H1 ভিসায় তাদের সাথে যেতে পারবে না, তাদেরকে ইমিগ্রেশন প্রসেসে যেতে হবে। তারা সাধারণ নাগরিক। এটা প্রথমত পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিয়েছে। 2 নম্বর হলো মিশন থেকে, মিশনে আওয়ামী লীগের লোকজন ভরা। মিশন থেকে কিন্তু দেখেন তারা আমাদেরকে সঠিক তথ্য দেয়নি, এবং তারা আওয়ামী লীগের লোকজনকে কিন্তু সঠিক তথ্য দিয়েছে যে দেখো এই পাঁচজন কিন্তু হচ্ছে সাধারণ চ্যানেল দিয়ে, এবং তারা করেছে কি মানে পুলিশের ভয়ে তারা বিভিন্ন আপনার পার্কিং লটে গাড়িতে ছড়ে ছিটেছিল। আর আমরা যেহেতু জানি না, আমরা একই জায়গায় শতাধিক লোক থাকার ফলে পুলিশ আমাদেরকে বলছিল চলে যাব। তো যখন আমরা চলে গেলাম, পুলিশ আমাদেরকে স্পট করে বের করে দিল এত লোক দিয়েছে। অন দ্য ওয়েতে আমরা একটা কল পেলাম ডিজিটিএফআই থেকে, আমাদের কুকুর সাহেব দায়িত্ব, আমাদের আন্তর্জাতিক বিশেষজ্ঞ, উনি কথা বললেন। উনি বললেন, ওনাকে বললেন যে আপনারা ব্যাক করুন। তখন আমরা ব্যাক করতে চাইলাম, পুলিশ আমাদেরকে এতগুলো লোক দেখে ব্যাক করতে দিল না, এবং যতটুকু আমরা ছড়ে ছিটিয়ে আসতাম ততক্ষণে কিন্তু ঘটনা ঘটে গেছে। 10 মিনিটের, মাত্র 10 মিনিট না। এখন আপনি আচ্ছা একটা বলি শেষ করি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মাত্র 10 মিনিটের ব্যবধানে। তো আমরা যখন অনেকে অন দ্য ওয়েতে, আবার আমি একমাত্র যেহেতু আমি লেটে বেরিয়েছিলাম, আমি একমাত্র কিছুটা পেয়েছি। আচ্ছা, এখন আমার কোশ্চেনটা হলো আপনাদের কাছে, দর্শকদের কাছে, যে এই একজন এরা হলো ভিআইপি গেস্ট, ওনারা হলো ভিআইপির মর্যাদায় এসেছে রাষ্ট্রীয় সফর। ওনাদেরকে যখন সাধারণ চ্যানেল দিয়ে বের করলেন, অ্যাম্বাসির যে প্রোটোকল অফিসার, উনি হলো ছাত্রলীগ করতেন, ওনার উচিত ছিল, উনি কিন্তু জানেন যে আওয়ামী লীগের একটা বিক্ষোভ করছে, এবং তারা বলছেন আমরা এবার ভয়ঙ্কর কুৎসিত রূপ দেখাবো, আমরা এবার আক্রমণ করব। ওই অফিসারটা দেখেন ওনার এই বয়স্ক লোককে 10 মিনিট হাঁটিয়ে পার্কিং লটে নিয়ে গেছে ওনাদেরকে। ওনার উচিত ছিল যখন এই যে আপনারা বসেন ভিতরে, আমি গাড়িকে কল দিচ্ছি ড্রাইভারকে, ড্রাইভার সামনে চলে আসবে, কিন্তু সেটা করে নাই। আবার যখন দেখলো শাউটিং হচ্ছে, আমরাও যখন আসি আমাদের তো আমরা একেবারে গ্লাস ডোর যে সেটার বাইরে বের হয়ে আমিও গাড়িতে উঠেছি, আমার জন্য গাড়ি ছিল না। আমাদের তাহলে বুঝে গেল না তাহলে তো কাজ করুন না, চক্রান্ত কাজ করুন। আপনি যুদ্ধের মাঠে হেরে গিয়ে বলবেন চক্রান্ত কাজ করেছিল, যুদ্ধে জেতার জন্য তো চক্রান্ত হবেই। সেই চক্রান্ত তারা থেকে পেলো, আপনারা পেলেন না। আপনাদের কি উচিত ছিল না সবাই একসাথে না গিয়ে শেষ সিদ্ধান্ত পর্যন্ত কয়েকজনকে রেখে দেওয়া? না, আমাদের কথা বলা হয়েছে যে ওনারা চলে গেছে, মানে না আমি যদি কম্পেয়ার করি, যারা প্রোটেস্ট করলো তারা তাকে পেলো, তারা তো ইনফরমেশন বলুন তো, ইনফরমেশন তারা পেলো, আমি মনে করলাম ইনফরমেশন পেয়েছে। কিন্তু আপনারা যেহেতু একেবারে সুনির্দিষ্ট ইনফরমেশন পাননি, আপনি বলছেন 100 লোক ছিল, আপনি 10 জন তো রেখে আসতে পারতেন। কিন্তু সেটা 10 জন রাখবো, আমাদের তো পুলিশ আমাদেরকে স্কট করে, হ্যাঁ, এত লোক দেখে তারা আমাদের পার্কিং লট, 8 নম্বর পার্কিং লট পর্যন্ত পুলিশ আমাদেরকে ভাড়া দিয়েছে যে আমরা কি গাড়িতে উঠলাম কিনা। সেক্ষেত্রে আবার যখন আমরা জানতে পারলাম তখন কিন্তু ব্যাক করার আর সুযোগ নেই। কিন্তু দেখেন জামাতের আমি তারা কিন্তু এই যখন তারা মিস করলো ট্রেনটা, মানে অর্থাৎ তারা যখন ভিআইপি চ্যানেলটা মিস করলো, তখন কিন্তু তারা কল করেছে জামাতের লোকদেরকে, জামাতে কিন্তু চলে গিয়েছে। কিন্তু জামাতের লোক যখন কল করার পরে না, মানে আবদুল্লাহ কি বলেছে, আবদুল্লাহ তাহের সাহেব কল করার ফলে কিছু জামাত ব্যাক করেছে। আমাদের যদি, আমি এখানে আমাদের একটা সমালোচনা করছি, আমাদের যদি যারা ভিতরে ছিলেন, আমাদের যদি একটা মেসেজ দিচ্ছে, আমাদের যদি কল করতে যে আমরা কিন্তু ডক্টর ইউনূস সাহেবের সাথে যেতে পারি ভিআইপি চ্যানেলে, আমাদের সেই মেসেজটা দিলেও আমরা কিন্তু আমরা মনে করেন যেভাবে ভোগ করতে পারতাম। কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে, চলে গিয়েছে মাত্র 10 মিনিটের ব্যবধানে। তবে আমাদের দাবি হলো যে এই যে আওয়ামী দোসররা যে কনসুলেটে বসে আছে, অর্থাৎ কনসুলেট বা অ্যাম্বাসিতে, বিষয়টা মিশনের দায়িত্ব। অতএব আমি মনে করি যে মিশনের যারা এই প্রোটোকল অফিসার ছিল তাদেরকে স্ট্যান্ড রিলিজ করা দরকার ছিল। আপনারা কোনো প্রতিবাদ জানিয়েছেন? আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা পত্রিকায় বলেছি, মিডিয়াকে বলছি। না এবং আমরা এই ধরনের যেহেতু ঘটনা, গতকাল আপনাদের একটা প্রোটেস্ট দেখেছি আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা করেছেন। হ্যাঁ, আমরা তোকে বলেছি। হ্যাঁ, না কিন্তু
আপনি দেখছেন যে তারা তাদের একটা গণতান্ত্রিক চাওয়ার প্রক্রিয়ার মধ্যে, আমি ধরে নিলাম কিছুক্ষণের মধ্যে, যেটা আপনারাও এর আগে করেছেন, শেখ হাসিনা যখন এসেছে আপনারা করেছেন না প্রোটেস্ট? আমরা প্রোটেস্ট করেছি, দেখেন আমাদের নিয়মতান্ত্রিক। আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম তাদের প্রোটেস্টটা নিয়মতান্ত্রিকই ছিল, কিছুক্ষণের জন্য ধরে নিলাম। তাহলে মূল আপনিই বলছেন অবহেলাটা কোথা থেকে ছিল? এম্বাসি থেকে। আপনাদের উচিত ছিল না বাংলা কমিউনিটির এমন একটা অপমানজনক ঘটনায় এম্বাসির বিরুদ্ধে একটা প্রোটেস্ট করা, বা যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে? কিন্তু আপনারা কিন্তু সেই গতানুগতিকভাবে আবার আওয়ামী লীগের বিরুদ্ধেই প্রোটেস্ট। না, আমরা এম্বাসির বিরুদ্ধে প্রোটেস্ট কালকে আমি বলেছি, কালকে আমি আমাদের অ্যাকশন প্রোটেস্ট করেছি। আমরা স্ট্যান্ড রিলিজ চেয়েছি, এবং আমরা মির্জা ফখরুল সাহেবকে বলেছি, আমাদের হুমায়ুন সাহেবকে বলেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের। ধন্যবাদ। আপনি সব মিলিয়ে এবারের এই সফরে কি আশা প্রত্যাশা করেন এবং কি চান? আরেকটা জিনিস হলো যে আমরা কিন্তু 17 বছর আন্দোলন করেছি। দেশের বিরুদ্ধে যায় বা প্রবাসীদের মান সম্মান ক্ষুণ্ণ হয় এমন কর্মসূচি কিন্তু আমরা দিইনি। আমাদের কিন্তু আওয়ামী লীগ এত ফ্যাসিস্ট কায়দায় আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আমাদের দেশ সাথে বেগম খালেদা জিয়াকে জেলে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছে, ক্রস ফায়ার করেছে, আইনগর করেছে। তারপরে কিন্তু আমরা ডিম ফেঁকে নিই অথবা আমরা আক্রমণ করি এম্বাসি, কারণ এগুলি আপনারা ডিম ফেঁকার সুযোগও পান না। আমরা কখনো এগুলি করতে চাইনি, 17 বছর কখনো কখনো। আমরা মনে করেন আমরা চাইনি যে এই প্রবাসে আমাদের আছে, আমাদের একটা অর্জন আছে। না, এখানে আপনাদের ব্যর্থতাও আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে আসছিল, আপনারা ভিতর থেকে যদি আপনারা ওইভাবে নিজেদের যে যোগাযোগ ব্যবস্থা, এবং আপনারা যেমন বলছিলেন যে ওরা যেভাবে রাখছেন, আপনারাও যদি চাইতেন দুই একটা ছেলে পেলে ইয়াং তাদেরকে রাখা, সেই ব্যবস্থা আপনারা, যে আমরা চলে গেলেও তোমরা 2-3 জন এখানে থাকবা শেষ না হওয়া পর্যন্ত, এই পলিসিগুলো আপনি কিন্তু প্রথমেই বলেছেন যে আমরা আত্মপক্ষ সমর্পণ করতে চাই। ঠিক আছে, কিন্তু আমাদের যখন ক্লিয়ার বলা হলো যে তারা চলে গেছে, তারপরে আমার লাস্ট মুহূর্তে পুলিশ আমাদের বিয়ে করে দিচ্ছে এত লোক দেখে। যখন আমরা মেসেজ পেলাম যে আমরা ব্যাক করতে চেষ্টা করলাম। না, কৌশলগত জায়গায় আপনি বললেন তারা পার্কিং লটে বিক্ষিপ্ত অবস্থায় ছিল আওয়ামী লীগের, সেই কৌশল আপনারাও নিতে পারতেন। আমি সেই কথা বলছি, ওরা তো কনফার্ম ছিল যে তারা আছে। না, সেই কনফার্মটা আপনি হতে পারেন, হতে পারে, কিন্তু আপনাদের ব্যর্থতা। যেহেতু তাদের ঘরে যদি থাকে সত্যি, এখন এম্বাসির মধ্যে বিষয়ের মধ্যে আমরা বুঝতে পেরেছি। শেষ প্রত্যাশা আপনি যদি বলেন, এই ঘুরে এবং শেষ প্রত্যাশা বাংলাদেশের জন্য, শেষ প্রত্যাশা হলো যে আমরা চাই বাংলাদেশে একটি জনগণের যে ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি। আমরা চাই বাংলাদেশের জনগণ ভোটের অধিকার প্রয়োগ করবে। এটি গণতান্ত্রিক সরকার 71 এবং 24 যে চেতনা, গণতন্ত্র, ভোটের অধিকার, ন্যায় বিচার, সেটা আমরা চাই। সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, কারণ আমরা প্রবাসীরা ভালো থাকবো, আমরা বিনিয়োগ করবো বাংলাদেশে, এবং বিদেশিরাও বাংলাদেশে বিনিয়োগ করবে। অতএব বাংলাদেশ উন্নত হবে। অতএব আমরা চাই এই ডক্টর ইউনূস সাহেবকে বা তার ডেলিগেটকে আমরা বলতে চাই যে ডিসেম্বরে বা ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেটা যেন কোনো রকম পরিবর্তন না হয়। আমরা সংস্কার হয়েছে অনেক, 80% সংস্কার বিএনপিও আপনার মেনে নিয়েছে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আরও 2-3 বছর আগে একটি দফার মাধ্যমে সংস্কারের কথা বলেছেন, যখন কেউই সংস্কারের কথা বলে নাই। এই যে জুলাই যারা নাকি নাগরিক পার্টি কি বলে এনসিপি, তারা কিন্তু এই 15 বছর কখনোই এই সংস্কারের কথা বলেনি, সরকারের বিরুদ্ধে কথা বলেনি। অর্থাৎ বিএনপি এই 15-16 বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, কথা বলেছে, এবং এই সংস্কারের কথা বলেছে। অতএব এই সংস্কারের মাধ্যমেই আমরা ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি ফেব্রুয়ারি মাসে একটি মানুষের জনগণের ভোটের অধিকারে একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। আমরা প্রবাসীরা দেশে বিনিয়োগ করব, দেশে আমরা ঘন ঘন যাব, দেশের অর্থনৈতিক চাকা উন্নত হবে, এবং রেমিটেন্সের মাধ্যমে কিন্তু বর্তমানে বাংলাদেশে ধন্যবাদ অর্থনৈতিক চাকা আবার ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের আরও উন্নয়ন হবে। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম গিয়াস আহমেদের কথা। তিনি বলছিলেন যে প্রকৃত আসলে ঘটনা কি ঘটেছিল এবং এই সফরকে ঘিরে তাদের আগ্রহ এবং পরবর্তী বাংলাদেশ কীভাবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।